তবে কেন কেন হে মুসলমান এক করিয়া হবা তবে কেন এক না হে মুসলমান এক করিয়া হবা আমাদের মাবুদ এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের আল্লাহ এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক না হে মুসলমান এক করিয়া হবান তবে কেন এক না হে মুসলমান এক করিয়া হবা বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের আল্লাহ এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তৎ পাহাড়ে বদরের মাঠে বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটাই তু জীবনার একটাই মরণ একটাই তু জীবনার একটাই মরণ মিলে মিশে কি সাথে একটাই প্রাণ তবে কেন এক না হে মুসলমান এক করিয়া হবান তবে কেন এক না হে মুসলমান এক করিয়া হবান আমাদের আল্লাহ এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের মাবুদ এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক না হে মুসলমান এক করিয়া হবান তবে কেন এক না হে মুসলমান এক করিয়া হবান আর কিলাকিলি করার সময় নাই।
এখন ঐক্যবদ্ধ হতে হবে মুসলমানদেরকে। যাই হোক, পবিত্র কালামুল্লাহ হইতে তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, তোমরা খবরদার খবরদার হিম্মত হারিও না, তোমরা সাহস হারিও না, তোমরা ভয় পাইও না, বিজয়ী তোমরাই হবে। বাট শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। জোরে বল ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমরা মুসলমান, আমাদেরকে সাহস জাগিয়ে বলছেন, তোমরা খবরদার ভয় করিও না, তোমরা হিম্মত হারিও না। যুগে যুগে মুসলমানদের উপরে নির্যাতন হয়েছে, হবে, হতেই থাকবে। তোমরা এই পরিস্থিতি দেখিয়ে তোমরা খবরদার হারাইও না, হিম্মত হারিও না, তোমরা ঘাবড়াইয়া যাইও না। বিশ্বকেই তোমরাই বিজয় করবে, বিশ্বকে তোমরাই জয় করবে। কিন্তু মুসলমান শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। জোরে বলুন ভাইয়েরা আমার, আজকে মুসলমান আমরা বিশ্বের মধ্যে জয় লাভ করতে পারবো, কিন্তু শর্ত হলো মুমিন হতে হবে। তাহলে মুমিন হওয়ার জন্য কি হতে হবে? প্রথমত মুমিনের ব্যাপারটা, সংজ্ঞাটা জানতে হবে। মুমিন কারে বলা হয় রে? মুমিন, আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল আমাকে নিজের বাপ চাইতে, নিজের মা বাপ চাইতে, নিজের আলা ওলাদ চাইতে, এক কথায় পৃথিবীর সব চাইতে আমি রাসূল আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। আজকে নবীর ভালোবাসা আমাদের অন্তর থেকে দূর হওয়ার জন্য আজকে গোটাই বিশ্বের মধ্যে মুসলমান আমরা লাঞ্ছিত হতে লেগেছে, আজকে আমরা পদধূলিত হতে লেগেছি। আজকে নবীর মোহব্বত যদি মুমিনের জ্ঞান মুমিনের অন্তরে থাকতো, আমরা মুসলমান আমাদের অন্তরে থাকতো রে বাবা। যেই নবীর মোহব্বত নিয়ে সাহাবীরা নিজের গর্দান কাটিয়ে দিয়েছে ইসলামের জন্য, যেই নবীর প্রেম নিয়ে মোহব্বত নিয়ে সাহাবীয়ে রাসূল নিজের আল আওলাদকে কুরবান করে দিয়েছে আমার নবীর মোহব্বতে। কিন্তু মুসলমান আজকে শুধুমাত্র আমরা নামের মুসলমান হয়েছি, আদৌ কামের মুসলমান হতে পারে নাই। নবীর মোহব্বত দিনের দিন আমাদের মোহব্বত আপনার অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, অন্তর থেকে দূর করে দেওয়া হচ্ছে রে বাবা। আজকে নবীর প্রেম কেমন ছিল সাহাবীদের মধ্যে, একখানা ছোট্ট হাদিস শোনাবো আপনাদের মধ্যে। আপনারা যুবক, এই যুবক এখানে যারা আছেন, যুবকদের এই হাদিসটা শোনার প্রয়োজন আছে রে যুবক। আজকে নবীর আদর্শ মানলা না, নবীর চরিত্র গ্রহণ করলা না, আজকে ক্রিকেটারের গোলাম হয়ে গেলে, সিনেমার নায়কের তুমি গোলাম হয়ে গেলে, নবীর আদর্শ তোমারে ভালো লাগলো না। কিন্তু তোমার মতো একজন যুবক, এই হাদিসটি বাবা আপনার কি বলে মুস্তাদরাতুল হাকিমের মধ্যে লেখা হয়েছে, দ্বিতীয় খণ্ড 989 পৃষ্ঠার আপনার কি বলে 589 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি আপনার কি বলে লিপিবদ্ধ করা হয়েছে। এই হাদিসের মধ্যে একজন তোমার মতো যুবক আছে রে যুবক, যেই যুবকের নাম লিখছে মেহেজুরা। আপনার লম্বা চওড়া হাদিস একটু সংক্ষেপ করে বলছি রে বাবা, কারণ সময় খুব কম পাওয়া যাবে, কারণ আমার পরে 3 জন বক্তা আছে। ওই মেহেজুরা একজন সাহাবীয়ে রাসূল, আমার নবীকে কিভাবে ভালোবাসে না। ওই মেহেজুরা আপনার রাস্তায় চলতে গেলে এত লম্বা লম্বা চুল রেখেছে যে মেহেজুরার এই সামনের চুলগুলো আপনার মাটি ঘেঁষে রাস্তা দিয়ে চলে যায়। মেহেজুরা যখন মাটিতে কোথাও বসতে চায়, ওই মেহেজুরা বসার আগে ওই চুলগুলো যেন লম্বা গচ্ছিত হয়ে এক জায়গায় পড়ে যায়। মেহেজুরা প্রথমত নিজের চুলের উপরেই বসে যায়। বলেন তো বাবা, এই যে লম্বা লম্বা চুল, এই চুল তো আপনার কোনো ছেলে রাখতে পারে না, এই লম্বা লম্বা চুল রাখবে মহিলারা। অথচ একজন সাহাবীয়ে রাসূল যার নাম হলো মেহেজুরা, সেই মেহেজুরা আপনার লম্বা লম্বা চুল রেখেছে। ব্যাপারটা কি?
এইবারে সাহাবিয়া রাসূলরা দলবদ্ধ হয়ে মেহেজুরার কাছে এসে বলতে লাগলো, রে মেহেজুরা বলো দেখি ব্যাপারটা কি, তুমি কি কারণে লম্বা লম্বা চুল রেখেছো, এত লম্বা লম্বা চুল রাখার কারণটা কি একটু আমাদেরকে খুলে বলো। বাবা জান, ও যুবক, আজকে তুমি সিনেমার নায়কের নকল করে অথবা ক্রিকেটারের নকল করে তুমি চুল কেটেছো, মাঝখানে লম্বা লম্বা করে রেখেছো, চতুর্দিকে টাকলা করে রেখেছি, আবার চুলগুলোকে লম্বা লম্বা করে কালার করেছে। কিন্তু এই মেহেজুরা কোনো ক্রিকেটারের আপনার নকল করে নাই, কোনো আপনার সিনেমার নায়কের করে নাই। আজকে যুবক, আমার নবী বলেন একখানা হাদিস শরীফের মধ্যে, আমার রাসূল বলেন লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসায়ে বির রিজাল। আমার দয়ার নবী মায়ার নবী বলেন, ওই সমস্ত পুরুষ যারা আপনার মহিলাদের সাদৃশ্যতা গ্রহণ করবে এবং যেই সমস্ত মহিলা চালে চলনে পুরুষদের সাদৃশ্যতা গ্রহণ করবে, এদের উভয়ের উপরে আল্লাহর গজব হুক, জোরে বলুন। আমার নবী বলেন, যেই সমস্ত পুরুষ চালে চলনে মহিলাদের সাদৃশ্যতা গ্রহণ করবে আর যেই সমস্ত মহিলা চালে চলনে ছেলেদের সাদৃশ্যতা গ্রহণ করবে, অর্থাৎ ছেলেদের মতো চলাফেরা করবে, এদের উভয়ের কার উপর কার গজব, কার গজব? আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ হোক। অথচ হযরতে মেহেজুরা লম্বা লম্বা চুল মহিলাদের মতো রাখে না। বর্তমানে আমাদের এলাকাতে ছেলেরা দেখেন না, চতুর্দিকে টাকলা, কত সুন্দর কাল ডিজাইন এইভাবে টাকা এদিকে চেঁচে দিয়েছে টাকলা। আবার অনেক ছেলেকে দেখছি ওই মহিলাদের মতো খোপা বানছে, খোপা। আবার দেখছি কেউ আপনার ওই হেয়ার বেল নাকি টায়রা টায়রা, ও আফসোস করছে খালি ছেলের কাছে, আল্লাহর কাছে, আল্লাহ আমাকে কেন মেয়ে ছেলে বানাও না, বেটা ছেলে কেন বানিয়েছো? আবার অনেক ছেলে দেখছি হাতে আপনার মহিলাদের মতো বালা, দেখছি কেউ কানে দুল, কানে ফুল পর্যন্ত পড়ছে। কিছুদিন পরে মনে হয় নাকে ফুল স্টাইল বার হবে, হইল কি হইল? একটা খালে বাকি আছে শাড়ি পরা। খবরদার, গে শাড়ি চাইলে দিয়েন না আপনারা, কোনোদিন চাইতে পারে আপনাদের কাছে, যাও শাড়িটা আমরা পরবো। আফসোসের বিষয়, আরে পুরুষ সাজাসাজি করবে কেন? হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমকে যখন তৈরি করা হলো, ওই টাইমে আদম আলাইহিস সালাতু তাসলিম চেহারার দিকে বলছে, আল্লাহ চেহারাটা একটু মনে হচ্ছে কোনো খুঁতখুত লাগছে, একটু আর ভালো হলে ভালো হতো। দাড়ি ছিল না। হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমের চেহারা সৌন্দর্য করার জন্য, বৃদ্ধি করার জন্য আদম আলাইহিস সালাতু তাসলিমের গালের মধ্যে দাড়ি গজিয়ে দিলেন, জোরে বলে। আরে যুবক, তোমাকে সাজার প্রয়োজন নাই। মূলত পুরুষ অপেক্ষায় এই আপনার মহিলা অপেক্ষায় পুরুষকে বেশি সুন্দর বানানো হয়েছে। পুরুষেরা সাজাসাজি কেন করবে? আরে তোমার জন্য তো এই জন্যই সোনা হারাম করা হয়েছে, তোমার জন্য গয়না হারাম করা হয়েছে। এই সুন্দর বৃদ্ধি করার জন্য মহিলারা পড়বে সোনা গয়না পরে, ওরা নিজেরা অত সুন্দর নয় পুরুষের মতো। পুরুষরা তো সুন্দর, এমনিতে তোমার চেহারা সুন্দর। একটা মেয়েকে সুন্দর কখন লাগবে? লম্বা লম্বা চুল রাখবে, তাহলে সুন্দর লাগবে। একটা মেয়ে যখন নাকে কানে দুল পরবে তখন সুন্দর লাগবে, হাতে গয়না এই সমস্ত পরবে, তারপরে সুন্দর লাগবে। কিন্তু পুরুষের এইগুলো পরার প্রয়োজন পড়বে? কালে মাছ, নারকেলের তেল আর ওই খাবার তেল মেখে দিলেন, ব্যাস চিরুনি দিয়ে স্মার্ট রাস্তা দিয়ে যাচ্ছে, দেখেন। আর মেয়েদেরকে কত ছেনো ফেনো, কত লিয়াবলি ফাবলি লাগাইতে হবে, কথা ঠিক না? পুরঞ্চ যুবক, দাড়ি ছেড়ে দিয়ে দাও, তোমার চেহারা আরো ভালো করতে চাও। আমার রাসূলুল্লাহ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, যেটা এখন বাস্তবায়নে এই হাদিসকে দেখতে পাচ্ছি। আমার যুবক ভাইয়েরা, এই যে দাড়ি ছেড়ে দিয়েছে, এই দাড়ি রাখার জন্য আমাদের যুবকদের চেহারা আরো সুন্দর লাগছে, জোরে বলে লাগে না? লাগে না? যুবকদের এত সুন্দর চেহারা লাগছে দাড়ি ছাড়ার কারণে, নাহলে এর আগে আমাদের মৌলবীদের বিয়ে করতে চাইছিল, এই মৌলবীদের মুখে দাড়ি আছে, এখন আর এটা সমস্যা হয় না। আমাদের যুবক ভাইয়েরা দাড়ি রাখার কারণে, আসলে দাড়ি রাখলে চেহারা আরো সুন্দর হয়। সুতরাং যুবক, তোমাকে সাজাসাজি করার প্রয়োজন কি? তুমি নাকের দুল, কি বলে কানের দুল, আর হাতে বালা, আর গোলাই মালা, আর লম্বা লম্বা চুল রাখবা কেন? তুমি পুরুষের মতো হয়ে
এই সাজগুজগুলো করবে কে? কে? মহিলারা করবে। ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য এটা নয়, কিন্তু একজন মেহেজুরা সাহাবিয়া রাসূল, এ মহিলাদের মতো চুল লম্বা লম্বা লাগলো কারণটা কি? মেহেজুরাকে যখন সাহাবিয়া রাসূল দলবদ্ধ হয়ে বলতে লাগলো, মেহেজুরা তাড়াতাড়ি করে বলো এই লম্বা লম্বা চুল রাখার কাজ পিছনে রহস্য কি? যেমনি ভাবে এই মেহেজুরা এই কথা শুনতে পাওয়া, চোখের দুই কোণাতে সাইকেলের বোলের মতো জল জমা হয়ে গিয়েছে। সাহাবীরা বলল, সাহাবীরা কি ব্যাপার, কি কারণে তোমার চোখের মধ্যে জল জমা হয়ে গেছে? আমি কি এই প্রশ্ন করার কারণে তোমার দুঃখ দিয়েছি? মেহেজুরা বলতে লাগলো, সাহাবীরা শোনো শোনো, আমি মেহেজুরা এই লম্বা লম্বা চুল রাখার কারণে এর পিছনে রহস্য হলো, আমি যখন ছোট ছিলাম ওই টাইমে আমার মা আমাকে দয়ার নবী মায়ার নবীর দরবারে আমাকে নিয়ে গিয়েছিলেন। যেমনি ভাবে আমার নবীর কাছে নিয়ে যাওয়া, আমার মা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই হলো আমার সন্তান মেহেজুরা, নবী গো আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। আমার দয়ার নবী মায়ার নবী আমার জন্য দোয়া করলেন। দোয়া করার পর আমি মেহেজুরা আমার নবীর ওই নবুয়াতি হাত আমার মাথার উপরে বুলিয়ে দিলেন। সাহাবীরা জবে থেকে আমার দয়ার নবী মায়ার নবী আমার মাথার উপরে হাত বুলিয়ে দিয়েছে, আমি মেহেজুরা বড় টেনশনে পড়ে গেলাম যে আমার মাথার উপরে আমার দয়ার নবী আপনার দয়ার নবী মায়ার নবী হাত বুলিয়েছে, এই চুলের সঙ্গে আমার নবীর হাতের ছোঁয়া পেয়েছে, আমার নবীর হাতের টাচ হয়েছে, সুতরাং এই চুলটা কাটতে গেলে আমাকে নোংরা জায়গায় ফেলতে হবে অথবা ড্রেনে ফেলতে হবে। যার জন্য আমার পরিবার পরিজনকে বলে রেখেছি যে আমি মেহেজুরা, আমি যদি মরেও যাই খবরদার খবরদার আমার মাথা থেকে চুল কাটা যাবে না। আমি যদি মরেও যাই খবরদার আমার মাথা থেকে চুল কাটবা না, কারণ এই চুলে আমার রাসূলুল্লাহ হাত রেখেছে। আমার রাসূল হাত রাখার কারণে যদি মেহেজুরা চুল না কাটে, এই চুলের মর্যাদা বেড়ে যায়, তাহলে যেখানে আমার রাসূলের হাদিস পড়া হবে, কোরআনের আলোচনা হবে, সেটাকে তো নবী জান্নাতের বাগান বলেছে। আজকে এই আপনার সাতপাড়ার মানুষ এই জান্নাতের বাগান ছেড়ে বাড়ির ভিতরে কি করে ঘুমিয়ে আছে, ঘরের ভিতরে কি করে ঘুমিয়ে আছে, যেখানে একটা নয় দুইটা নয় চার চারটা পশ্চিম বাংলার বড় বড় বিখ্যাত মুফতি এসেছেন। এরা কোনো নেতাগিরি করবে না, এরা কোনো পার্টির কথা বলবে না, এরা যাহা কিছু বলবে হাদিস ও কোরআনের পক্ষ হয়ে। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, दीन इस्लाम, नारे तकबीर, नारे रिसालत। बहुत উচিত ছিল ভাই এই মহিলা মাদ্রাসার পক্ষ হয়ে জালসা, এলাকায় সেরকম মহিলা মাদ্রাসা নাই। বর্তমানে মহিলাদেরকে বাঁচবার রাস্তা যা দেখছি, বর্তমানে পরিবেশ, মহিলাদেরকে যদি বাঁচাতে চান, মেয়েদেরকে বাঁচাতে চান, কলেজ ইউনিভার্সিটি দিয়ে মেয়েদের আপনার কি বলে সতীত্ব রক্ষা করা সম্ভব হবে? হবে না। মেয়েকে যদি আদর্শিতা বানাতে চান, একজন আপনার কি বলে আপনার ইসলামিক আপনার চরিত্রবান বানাতে চান, তাহলে অবশ্যই মাদ্রাসায় দরকার ছিল। আমি তো বলবো প্রতিটি গ্রামে গ্রামে এই মহিলা মাদ্রাসা হওয়া দরকার। বর্তমানে যা পরিবেশ, আমরা গ্রাম অঞ্চলে তবুও কিছুটা ভালো আছে। কলকাতায় থাকছি আমি মোটামুটি প্রায় 7-8 মাস ধরে, তো সেখানকার পরিবেশ দেখে অবাক। ছেলে তো ছেলে, ইকো স্পেস নামে একটি জায়গা আছে যেখানে টাটার ফ্যাক্টরি আছে, ওই জায়গাতে কোম্পানি থেকে সব ছেলে মেয়েরা আসছে আপনার কি বলে ডিউটি করে, আর ওই কালো প্যান্ট আর সাদা শার্ট। প্রায় 80% মেয়ের হাতে একটা করে সিগারেট, এইভাবে সিগারেট টানতে লোকালয় মানুষের সামনে, মুরব্বী মানুষের সামনে সিগারেট টানছে মহিলারা। আসলো কি আসলো এই পরিবেশ আমাদের গ্রাম অঞ্চলে? কলেজে পড়ে নিয়েছে, স্কুলে পড়ে নিয়েছে বেশি বেশি। আরে পড়বে না কেন? যেখানে ভুল ভাল পড়া শুরু থেকে স্টার্ট।
কি পড়া হয় যখন আপনার বাচ্চা গিয়েছে স্কুলে? স্কুলে যাওয়ার পরে শুরুতেই পড়ছে একটা কবিতা শিখাচ্ছে বাচ্চাকে। আমার মেয়ে কালকে পড়াচ্ছে, শোনাচ্ছি, আমার ওই প্রাইমারি মাস্টার পড়াচ্ছে, যা হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটা শিং। কে হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটা শিং। আপনাদের ছেলেমেয়েরা পড়ে নাই? পড়ে? আপনারাই বলেন তো বাবজি, পড়াটা ঠিক আছে? মাথা হইলে যে বাবজি আমার, আপনার দিকে ওই শিং আলা জানোয়ার গরু ডিম পাড়ে? যেই সমস্ত জানোয়ারের শিং আছে তারা ডিম পাড়ে? শিংওয়ালা জানোয়ার তো বাচ্চা দেয়। শিংওয়ালা বাচ্চা, আপনার শিংওয়ালা জানোয়ার কখনো ডিম পাড়ে? পারে না। কিন্তু এটা কেমন করে বলল? হাড্ডি মাটিম ডিম তারা মাঠে পাড়ে ডিম, আবার খাড়া দুটা শিং। তার মানে কি প্রথম থেকে বাচ্চাটাকে ভুল ভাল দিয়ে শিখাচ্ছে। একটা মন গাড়ানো একটা গল্প লিখে দিয়েছে না, খোকা গেল শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, ঘরে আছে হোড়ো বিড়াল কোমর বেঁধেছে। এই বিড়াল কখনো নিজে নিজে কোমর বাঁধতে পারবে? বিড়াল কোমর বেঁধে হাঁটতে পারবে? বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য খালি যা পারে তা শিখিয়ে দিয়েছে। এই করে একটা সংসার মেনটেন করতে পারবে, যার ফলে আজকে ঘরে ঘরে শান্তি শান্তি নাই। আছে আছে শান্তি আছে। বিয়ের আগে দুই ভাই এত মিল, এত মিল, দুই ভাই একই বিছানায় ঘুমায়, একই লেপের ভিতরে ঘুমায়, দুই ভাই সময় একই প্লেটে খায়, তাই না? বিয়ের আগে এত মিল, এত মিল, কিন্তু বিয়ের 2টা মাস পরে সেই দুই ভাই আলাদা হয়ে গেছে। অথচ বৌমা এমএ পাস, বৌমা বিএ পাস, বৌমা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস। ও বহিন দিদি, আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সহিত বলবো, বলেন আপনি এতদিন ধরে স্কুলে কলেজে কি শিখলেন? একটা সংসারকে কিভাবে মেইনটেইন করতে হয় তা আপনি শিখেন নাই? এই শিক্ষা আপনাকে স্কুল দেয় নাই? এই শিক্ষা আপনাকে কলেজ দেয় নাই? যে একটা সংসার শ্বশুর শাশুড়ি দিয়ে সাজাবো, একটা সংসারে আমার শ্বশুর থাকবে, শাশুড়ি থাকবে, যেইভাবে বাপের বাড়িতে আমার বাপ ছিল, মা ছিল, আমার ভাই ছিল, বোন ছিল, শ্বশুর বাড়িতে এসে আমার শ্বশুর হয়ে থাকবে বাপ, শাশুড়ি হয়ে থাকবে মা, আমার দেওর হবে ভাই, আমার ননদ হবে আমার বোন। এই শিক্ষাটা আপনি কলেজে পান নাই? এই শিক্ষাটা আপনি স্কুলে পান নাই? ওই যে বলছি, কি শিখবে বাচ্চা? শিখবে ওই হাট্টি মাটি মাটি। একটা সংসার কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তার শিক্ষা পাও নাই তুমি? মা রাগ করিয়েন না রে মা, আপনাদের দুশ্মন নয় এই মৌলবীগুলো। কেবলমাত্র একটাই উদ্দেশ্য হলো আমরা সবাই যেন জান্নাতে যাই, জাহান্নামে না যাই। আপনার বাচ্চারে যদি ভালো তৈরি করতে চান তাহলে অবশ্যই মাদ্রাসায় দেন না, কারণ একটা নারী গোটায় পৃথিবীর সমাজকে পরিবর্তন করে দিতে পারে। একটা নারী যদি ইচ্ছা করে আপনার গোটাই এলাকাটাকে চেঞ্জ করে দিতে পারে, কারণ একটা মার দেখে বাচ্চারা শিখবে। যেমন আমাদের হাজরাতে খাজা গরিব নওয়াজ হুজুর যে বললেন ইতিপূর্বে, ওই যে আজমির ভাইয়ের নামে নাম, ওই আজমিরের নামে যে আজমির শরীফে খাজা গরিব নওয়াজ এসেছিলেন রে বাবা, ওই খাজা গরিব নওয়াজের মা এমন একটা সন্তান এই আপনার ভারতের মধ্যে দিলেন, যেই সন্তানটা এই ভারতের নকশাটাই পাল্টিয়ে দিয়েছে। জোরে বলুন। একটা মা গোটাই বিশ্বকে চেঞ্জ করে দিতে পারে। হযরতে খাজা গরিব নওয়াজের মা এমন একটা সন্তান দিলেন ভারতের মধ্যে, যে খাজা গরিব নওয়াজ এই ভারতে এসে একটা নয়, দুইটা নয়, 90 থেকে 96 লক্ষ বেঈমানকে কলমা পড়িয়ে মুসলমান করলেন। হযরতে খাজা গরিব নওয়াজ এই পশ্চিম বাংলার মানুষ নিজের কপালের উপরে নাচ করে, হযরতে খাজা গরিব নওয়াজ এই পশ্চিম বাংলাতেও পাও রেখেছেন। জোরে বলুন। পশ্চিম বাংলাতে যখন খাজা গরিব নওয়াজ আসলেন, একদিনে হযরতে খাজা গরিব নওয়াজের হাতে 7 লক্ষ বেঈমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে। ওই টাইমে কিন্তু ওই দেশ ভাগ হয় নাই, বাংলাদেশ আর এই আমাদের পশ্চিম বাংলা তখন এক। এই বাংলাদেশ আর পশ্চিম বাংলা এক। একদিনে কত লক্ষ বললাম? 7 লক্ষ বেঈমানকে কলমা পড়িয়ে মুসলমান করেছে হযরতে খাজা গরিব নওয়াজ। উৎফুল্ল চেহারা নিয়ে বাড়িতে যাচ্ছেন।
মা উৎফুল্ল চেহারা দেখে বলছে, রে বেটা মঈনুদ্দিন, কি ব্যাপার আজকে তোমার চেহারা এত উৎফুল্ল, কারণটা কি? হযরতে খাজা গরিব নওয়াজ বলছে, মা আপনি জানেন না, তবে শোনেন, আজকে আমি মঈনুদ্দিন ওই ভারতের পশ্চিম বাংলায় গিয়েছিলাম। পশ্চিম বাংলায় একদিনে 7 লাখ বেঈমানকে কলমা পড়িয়ে মুসলমান করেছে, যার ফলে আমার চেহারায় হাসি হাসি ভাব জোরে বলে। হযরতে খাজা গরিব নওয়াজের মা বলতে লাগলো, ও বেটা মঈনুদ্দিন, 7 লাখ বেঈমানকে কলমা পড়িয়ে মুসলমান করেছ রে বেটা, তা নিয়ে তুমি গর্ব করিও না, কারণ এখানে তোমার একাই হাত নাই, আমি মা, এর পিছনে আমারও হাত রয়েছে, জোরে বল। তুমি যে 7 লাখ বেঈমানকে কলমা পড়িয়ে মুসলমান করেছ রে বেটা, তা নিয়ে গর্ব করিও না, এর পিছনে আমারও হাত রয়েছে। তার মা আর বেটা এইভাবে আলোচনা হয় অনেকেরই, আমরাও করি। তো এবার হাসি হাসি ভাব নিয়ে মঈনুদ্দিন বলছে, বা আচ্ছা বলেন তো তাহলে আপনার আমার এর পিছনে হাত কি রয়েছে, আপনি আমার জন্য কি কুরবানি দিয়েছেন? হযরত খাজা গরিব নওয়াজের মা বলতে লাগলো, ও বেটা মঈনুদ্দিন, আমি মা তোমার জন্য কি কুরবানি দিয়েছি তোমার জানা নাই রে বেটা। এ বেটা মঈনুদ্দিন, তুমি জবে থেকে আমার পেটে এসেছো রে বেটা, আমি তোমার মা। তুমি পেটে আসার পর থেকে আমি 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, আমি তোমার মা তাহাজ্জুদের নামাজও কাজা করেনি। মঈনুদ্দিন, তুমি জবে থেকে আমার পেটে এসেছো না, 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তোমাকে পেটে ধারণ করে আমি তাহাজ্জুদের নামাজও কাজা। হ্যাঁ পরদার আড়ালের মা, শুধু তাই নয়, খাজা গরিব নওয়াজের মায়ের কাছে আরো শুনেন রে বেটা। হ্যাঁ বেটা মঈনুদ্দিন, তোমার যখন যখন দুগ্ধ খাবার প্রয়োজন হয়েছে রে বেটা, আমি তোমার মা প্রথমত উজু করেছি, তারপরে তোমারে দুগ্ধ পান করিয়েছি, জোরে বলো। এক কথায় রে বেটা, আমি তোমার মা, আমি বিনা উজুতে তোমাকে কোনোদিন 1 ফোঁটাও দুগ্ধ পান করাই নাই, জোরে বলো। গাছ ভালো তো, গাছ ভালো তো। ও বাড়িতে লাগাবেন আমড়ার গাছ, আর বসে বসে করছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, যেন আপেল ধরে করবে। আপেল খাইতে যাইতে গেলে আপেলের গাছ লাগাইতে হবে, কারণ আপেলের গাছে আপেল ধরবে, আমড়ার গাছে আমড়া, কথা ঠিক না বল? যদি সন্তান ভালো করতে চান রে বাবা, তাহলে প্রথমত সন্তানের মা ভালো নিয়ে আসতে হবে। আপনি যদি একজন নামাজি সন্তান চান, তাহলে বৌমাটা আপনার চিত্রনায়িকা দেখে নিয়ে আসলে হবে না, সিনেমার নায়িকা দেখে নিয়ে আসলে হবে না। যদি নামাজি সন্তানের প্রয়োজন হয়, তাহলে একজন নামাজি বৌমা নিয়ে আসবেন, সেই নামাজি বৌমার পেট থেকে নামাজি সন্তান হবে, জোরে বলো। যদি একটা কোরআনওয়ালা সন্তানের প্রয়োজন হয়, তাহলে কোরআনওয়ালা একটা মা নিয়ে আসবেন, সেই কোরআনওয়ালা মায়ের পেট থেকে কোরআনওয়ালাই সন্তান হবে, জোরে। কাজ ভালো হলে অবশ্যই ফল ভালো হয়। আমাদের এলাকায় দেখবেন, যেই ছাগলের 4টা বাচ্চা, তোর বাচ্চা নেবার জন্য সবাই লাইন দিয়েছে, আমাকে একটা দিও। কেন কেন কেন? ওরও হবে 4টা বাচ্চা। যেই গাইয়ের দেখবেন আপনার 8 সের দুধ হয়, তোর বাছুর লেবার জন্য সবাই লড়াই করে, আমাকে দিও জিওর পর, আমার দরকার আছে। ও রে মুসলমান, দুনিয়ার লাভের বেলা এইগুলো খুঁজছেন, কিন্তু সন্তান যেন ভালো হয়, ভালো হয় তার জন্য মেয়ে ভালো দেখবেন না। তখন হোক অর্ধ উলঙ্গওয়ালা মেয়ে, হোক নায়িকা, হোক শ্রীদেবী, চলবে, কোনো ব্যাপার নাই। তখন কোরআনওয়ালার কি বলে মায়ের প্রয়োজন নাই, তখন নামাজি প্রয়োজন নাই। অথচ আমার রাসূল বলেন, যখন কোনো মেয়েকে দেখতে যাবা, প্রথমত 2টা জিনিস জিজ্ঞাসা করিও। কি জিজ্ঞাসা করবা? সেই মেয়েটা দিনদারি কত, জোরে বলবো। দিনদারি কত? নামাজ পড়ে কি পড়ে না, কোরআন পড়তে জানে কি জানে না। কিন্তু আমরা যাব সিস্টেম, বউ দেখার সিস্টেমটাই উল্টা পাল্টা। এমন সিস্টেম করে বউ দেখতে যাচ্ছে বর্তমানের যুগে,
আদৌ এই পদ্ধতিতে মুফতি সাহেব বসে আছে জিজ্ঞাসা করবেন, আদৌ এই পদ্ধতিতে মহিলা দেখতে পারা যাবে না? একগুলোরও মানুষ নিয়েছে, একটা মেয়েকে দেখা দেখা সঙ্গে আবার কে নিয়েছে জানেন? 3-4টা বন্ধু নিয়েছে, মামাতো ভাই নিয়েছে, খালাতো ভাই নিয়েছে, ফুপুকে আপনার কি বলে আপনার দুলা ভাইকে তো নিতেই হবে মাস্ট। দুলা ভাইকে না নিলে তো বিয়ে হবেই না, দুলা ভাইকে নিতেই হবে। তার সাথে আবার একটা বুড়া মুরব্বী নিয়েছে, মুরব্বী ওকে সাথে নিয়ে গেছে। বউ দেখার সিস্টেম ফের কেমন, চতুর্দিকে ভাই বসে আছে, মাঝখানে মেয়েটাকে বসিয়ে দিয়েছে। মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তো আর যুবকরা যায় না, তখন বুড়াটাকে বলছে যে মুরব্বী মানুষ, আপনি তো একটু মুরব্বী আছেন, আমরা তো সব আমরা কি বলবো, আপনি নিজে একটু জিজ্ঞাসাবাদ করেন। বুড়া দাল থেকে কোচাইছে, আমাকে মুরব্বী কহিল রে, আমি যাই। যে গেছে, মা তোমার নাম কি? এটা কোথায়? টুলটুলি খাতুন। তোমার মায়ের নাম কি? বলে বুলবুলি খাতুন। বুড়া খারাপ কণ্ঠ শুনে কথা, মেয়েটার কিন্তু আওয়াজটা খুব মিষ্টি রে। বলেন একটা অপরিচিত মহিলার কণ্ঠস্বর শোনা যাবে? যাবে যাবে যাবে? তো এখানেই নয়। আবার কিছুক্ষণ পরে বলছে, মা হাত দেখাও, পা দেখাও, দাঁত দেখাও। আবার অনেক বেহায়া বুড়া আছে, ওরা মহিলাদের চুল পর্যন্ত দেখে, চুল দেখা, চুল। বলেন এই পদ্ধতিতে মহিলা দেখা যাবে? যাবে না। শুধু যাবে না নয়, এই পদ্ধতিতে এখানে দেখাতে যারা সমর্থন করেছে এবং যারা যারা সেখানে ছিল, প্রত্যেকেরই আমলনামায় আপনার চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, কানের জেনা, প্রত্যেকেরই আমলনামায় লিখে লিখে। কোথায় আছেন এই পদ্ধতিতে মেয়ে দেখতে যাবে? রে যুবক, অত্যন্ত বিনয়ের সহিত বলবো, তুমি বিবাহ করবা, অবশ্যই তোমার জন্য মেয়ে দেখা বৈধ করা হয়েছে। অবশ্যই তুমি মেয়েটাকে দেখে শুনে বিয়ে করো, কারণ তোমার পরিবার পরিজন এই মেয়েটা থেকেই তৈরি হবে, তোমার খানদান এখান থেকেই তৈরি হবে, যার জন্য অবশ্যই তোমার জানার প্রয়োজন আছে। কিন্তু তার জন্য একগুলোরও মানুষ নিয়ে যাবার প্রয়োজন নাই। তোমার মামাতো ভাই, খালাতো ভাই আর বহুনুকে নিয়ে যাবার নাই। রে যুবক, তাহলে বলবা মৌলানা তাহলে কি করব? আমি বলবো, রে ভাই, তুমি যদি নিয়ে যেতে চাও, একাই না ভালো লাগে, তাহলে প্রয়োজন যদি পড়ে তোমার নিজের মাকে নিয়ে বৌমা আপনার মেয়ে দেখতে যাও। তোমার যদি মন চায় তোমার নিজের বোনকে নিয়ে যাও, অথবা নিজের দিদিকে নিয়ে যাও, অথবা তোমার ফুপুকে নিয়ে যাও, তোমার খালাকে নিয়ে যাও। রে যুবক, তোমার বন্ধু গিয়ে তোমার সঙ্গে চিটারি করতে পারে, তোমার বন্ধু তোমার সঙ্গে চিটারি করে সে বিবাহ করতে পারে রে ভাই, কিন্তু তোমার মা তোমার সঙ্গে গেলে তোমার মা তোমার সঙ্গে চিটারি করবে না, তোমার মা তোমাকে ভালো জিনিসটাই দেবে রে বাবা। শুধু তাই নয়, তোমার ভাই কি বলে, তোমার মামাতো ভাই, খালাতো ভাই, এরা তোমার সঙ্গে বাটোয়ারি করতে পারে, তোমাকে ঠকাতে পারে, কিন্তু তোমার মা কিংবা তোমার ফুপু বা তোমার বোন যদি সঙ্গে যায়, এরা তোমাকে ঠকাবে না, অরিজিনাল জিনিসটাই তোমাকে দিবে। জোরে বলুন। আপনারাই বলেন, একটা মেয়ে ছেলেকে কে বেশি চিনে? একটা মেয়েকে কারা বেশি চিনতে পারবে? পুরুষেরা বেশি চিনতে পারবে না মেয়েরা? আরে মেয়েকে তো মেয়েরাই বেশি চিনতে পারবে, কিন্তু তাও না করে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के